তাহলে দোয়াটা দাঁড়ানোর পরে পড়বেন না বসার পরে? বসা অবস্থায় পড়বেন। বসা অবস্থায় পড়বেন তো, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। দ্বিতীয়ত, শুধু মাজলিস শেষে না, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এই দোয়াটা পড়বেন। যখন আপনি সালাত শেষ করবেন, সালাত বুঝছেন তো, সালাত যখন শেষ করে মসজিদ থেকে বেরিয়ে যাবেন তখনও দোয়াটা পড়বেন। বিশেষ করে ওযুর পরে এই দোয়াটা পড়তে ভুলবেন না। ১০,১৪০ নম্বর হাদিস আস-সুনানুল কুবরার মধ্যে এসেছে, নাসাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি, মা আয়েশা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত্তু আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুয়ান, মাজলিসে বসলে, সালাত আদায় করলে, ওযু করলে, তেলাওয়াত করলে তিনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এই দোয়া পড়ে শেষ করতেন। তো ৯,৯১১ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ওযুর পরে পড়লো এই দোয়াটা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াটা যে ব্যক্তি ওযু করার পরে পড়ে, ওযু করার পরে কি পড়েন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়ার পরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এর স্পেশাল ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়া তাহতাল আরশ, ওযু করার পরে যে ফজিলতটা পেলেন, অর্থাৎ জান্নাতের ৮টি দরজা আমার জন্য খুলে দেওয়া হবে। এই যে ফজিলতটা হলো, এই ফজিলতটা এই মসৃণ ফলকে লেখে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। রুফিয়া তাহতাল আরশ। তো ওযুর পরেও এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।